টঙ্গী বাজার গিয়েছিলাম আমার কাজের প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করার জন্য। আমি কি কিনলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার যেহেতু মোটামুটি একটু বেশি পরিমাণে কাজ করতে হয়, এজন্য আমি সস্তার মধ্যে একটু কেনাকাটা করারই চেষ্টা করি, না হলে তো পোষাবে না। কম প্রাইসে ভালো প্রোডাক্ট কেনার জন্য আমি সব সময় টঙ্গী বাজারেই চলে যাই। এখানে এই যে সব মালের পরিমাণ বেশি দেখে বুঝতে পারছেন। আর এটা টঙ্গী বাজারে ঢুকতে রোড সাইডে শুরুর দিকের এই দোকানটা। তো এই দোকানের মালের কোয়ালিটি অনেক ভালো, ভাইয়াদের বিহেভিয়ারও অনেক ভালো। তারা কয়েকটা ভাই মিলে তাদের একসাথে অনেকগুলো দোকান আছে, তো মোটামুটি সব আইটেমের কাজের জিনিস পাওয়া যায়। আর টঙ্গী বাজার গেলে আমার তো এই বই খাতার এই দোকানগুলোনে যেতেই হবে, যেহেতু আমার দুইটা বেবি ছোট, তো ওদের রবার পেন্সিল কাটার এত পরিমাণে হারায়, তো আমি এখানে গেলেই পাইকারি মূল্যে আর কি একটু বেশি পরিমাণে নিয়ে আসি। আর আমার মতো পাবলিকের পাইকারি কেনাই ভালো, কারণ আমি খুব একটা দামাদামি করতে পারি না, যা চাই তাই দিয়ে কেনাই ভালো। আর পাইকারি দোকানে কিন্তু দামাদামির কোনো সুযোগ থাকে না, তো তারা যেটা আর কি নির্ধারণ করে দেবে আপনার সেই মূল্যেই কিনতে হবে। আর টঙ্গী বাজারে গেলে এই ভাইয়াটার এই ভেলপুরিটা আমি খাবো না। ভেলপুরি হোক, ফুচকা হোক, যেটাই হোক, সেটা তো একেবারে অসম্ভব, এত বেশি মজা। এখন ভয়েস দেওয়ার সময় দেখে আবার খেতে মন যাচ্ছে। আর দামও কম, জাস্ট আপনার প্লেট 20 টাকা, 4 পিস দেওয়া থাকে। তো আমি আর কি অর্ডার করেছিলাম 6টা করে। মানে এত মজা, আর কন্টিনিউ মানুষের এত লাইন থাকে এই দোকানটাতে। যারা টঙ্গী বাজার গিয়েছে এই ভাইয়াটাকে তো মাস্ট তারা চিনবেই চিনবে। এইটা দুইটা নিয়ে নিও, দুইটা নিয়ে নিই, ওইটা একটা দিয়ে দেন। ভাই, এটা যে কোন লেভেলের টেস্টি সেটা না খেলে বোঝানোই যাবে না, এত মজা হয়। তো এবার আমি লেজের দোকানে চলে এলাম। আর এখানে আসলে তো মাথা নষ্ট, কারণ যে যে টাইপের কাজ করে তার কাছে কিন্তু ওইটা আবেগ আর ভালোবাসার একটা জায়গা। আমার সব সময় যা বাজেট থাকে লেজের দোকানে আসলে আমার সেটা ক্রস করে যেতেই বাধ্য, এমন একটা অবস্থা। যে ডিজাইনটা নতুন দেখি ওটা নিতে মনে চায়, কিন্তু লেজের দোকানে গেলে কিন্তু যে কম দাম ব্যাপারটা এমন না। মোটামুটি যখনই যাই তখনই কিন্তু অনেক হাজার টাকার পণ্য একসাথে নিতে হয়। আর এই যে ফুল লেজগুলো দেখছিলাম, তো এগুলো মাল্টি কালার মনে হলেও এটা কিন্তু কালার ম্যাচিং না হলে কিন্তু লেজ আসলে ইউজ করা যায় না। তো সেই ক্ষেত্রে সবসময় সাদা লেজটার দিকে আমার এই জন্য ঝোঁকটা বেশি চলে যায়, কারণ সাদা লেজ আনলে কিন্তু সব কিছুতেই মোটামুটি মানানো যায়। তবে সবচেয়ে বিরক্তিকর যে বিষয়টা লাগে আনকমন কালারের কিছু কিনতে গেলে, মানে আনকমন কালারের কোনো লেস ম্যাচিং করতে গেলে খুবই মেজাজটা গরম হয়ে যায়। কারণ যেইটা লেস পছন্দ হয় দামে পছন্দ হয় না, তো কালারে পছন্দ হয়, তো ডিজাইনে পছন্দ হয় না, তো মিলানো যায় না, মানে খুব একটা ঝামেলার ব্যাপার। তো আমি এই যে সালোয়ারের জন্য এই লেসটা অবশেষে কাছাকাছি মিলাতে পারলাম, কারণ এটা ড্রেসটা একটু ভারী কাজ, তো সালোয়ারটা চাচ্ছিলাম একটু যে ডিজাইন করে করার জন্য। তো এটার সাথে একটু লেস ম্যাচিং করে নিলাম এবং বাকি লেসগুলো একসাথে প্যাকিং করে এখন আমরা চলে যাব। তো টঙ্গী এলে বাচ্চাদের জন্য আমি এই ড্যানিশটা নেওয়ার চেষ্টা করি। এই দোকানের খাবারগুলো মোটামুটি কোয়ালিটিফুল, মানে অতটা যে খুব ভালো সেটা বলবো না, তবে ড্যানিশটা খেতে ভালো লাগে, দামও সস্তা আছে। তো যাই হোক, এইটা আমি তো চা পাগল মানুষ, অনেকেই জানে। আমি একটু দুধ চা দিয়ে খেতে পছন্দ করি, আর বাচ্চারা তো শুধু শুধুই খায়। যাই হোক, এখন চলেন আমি কি কি লেস কিনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটা সাজেশন দিতে চাই, কারণ মনে হলে নিতে পারেন। তবে আমি এতটুকুই বলবো, যেহেতু প্রতিদিনই কিন্তু সব কিছুর ডিজাইন চেঞ্জ হতে থাকে, তো অনেক আমার লেজের একটা যে ঝামেলার মধ্যে পড়েছি, মানে যখন ভালো লাগছে আমি কিনে রাখছি, বাট সেটা কিন্তু এখন চলে না বা কালার ম্যাচিং হয় না, আনকমন কালার, তো ওগুলো কিন্তু ইউজ হয় না। লেস কিনতে গেলে ম্যাক্সিমাম টাইমে আপনারা সাদা লেসটা বেশি পরিমাণে কিনবেন যারা একসাথে কিনতে চান, তাহলে যেটা হবে আপনারা অনেকটাই ব্যবহার করতে পারবেন। আর একদম কমন কালারগুলো কিনবেন। আমি এখানে দু একটা তারপরে ভালো লাগছে যেন আনকমন কালার নিয়েছি, যে আর পাইকারি দোকানে তো কম কেনার কোনো সুযোগ নাই। তো সেইভাবে আর কি আপনারা একটু বুঝে কিনবেন যে ইউজ করতে পারেন। কিন্তু যদি পাইকারি কম কিনলাম, সেভাবে বেশি কিনে ফেললাম যেটা আমি ব্যবহার করতে পারবো না, তাহলে কিন্তু লাভের বদলে উল্টা কিন্তু মানে ক্যাশ টাকা নষ্ট হবে। আমি এইটুকু আর কি বুঝলাম। তো এরকম আমার অনেক লেজ আছে যেগুলো আমি আসলে বর্তমানে ইউজ করতে পারতেছি না, স্টকে আমার রয়ে গিয়েছে। তো আমার মানে বাসা থেকে যেটাই প্ল্যান করে যাই না কেন, দোকানে যে আসলে ওই প্ল্যান মাথায় থাকে না, তো আমি ভুল করেই ফেলি, ভালো লাগে কিনেই ফেলি। তো যাই হোক, নিজেকে অনেক সংযত করে এবার কিছু কেনাকাটা করেছি। তো যেগুলো আর কি ইউজ হবে, কিছু ব্যবহার অলরেডি করে ফেলেছি, সেই টাইপেরগুলো নিয়েছি। আর এখানে কিন্তু এটা আমি
50 গজ একসাথে নিয়েছি, কারণ এই লেসটার ফেটেই এইভাবে কম কম নেওয়ার সুযোগ নাই, আর এটা অনেক মোটামুটি ইউজ হয়, আর এটা কম ছিল। তো যাই হোক, আর এই লেসগুলা তো আপনার 20 গজ করে থাকে। এইভাবে কিনলে কিন্তু টাকাটা কম পড়ে, আর আমি গজপতি কিনলে কিন্তু আমার টাকাটা পাইকারি দোকান থেকেও গজপতি কিনলে আর কি বেশি পড়বে। তো যাই হোক, এই যে বাচ্চাদের কেনাকাটা, তো আরও 2টা বক্স ছিল, তো সেই 2টা নিয়ে তারা তো ক্লাসে চলে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।